লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভে তাঁতি নষ্ট। অতিরিক্ত সব খারাপ। লোভকে নিবৃত্ত করতে শিখতে হবে। মনের খায়েশকে নিবৃত্ত করতে শিখতে হবে। এই যে বাংলাদেশের ক্ষমতাধর যারা ছিল, রাজনীতিবিদগুলা, তারা তাদের লোভকে সামলাতে পারে নাই, ঘুণাক্ষরেও পারে নাই। যদি তারা আজকে দেশের এই ক্ষতিগুলা না করত, দেশের ধন সম্পদগুলা লুটপাট করে খাইয়া তারা কিভাবে সুখে থাকতে চায়, দেশ তো সেটা হতে দিবে না। কারণ এই কারণে হতে দিবে না, দেশ সব সময় চায় সৎ এবং গরিব মানুষের পক্ষে কথা বলতে। কিন্তু আমাদের দেশের ক্ষমতাধর রাজনীতিবিদরা এই জিনিসটা বুঝতেই চায় না যে একটা দেশের ক্ষতি করলে দেশও তার ক্ষতি করবে, সে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। এটাই নিয়ম, যা এটাই হয়েছে। অতএব আমরা যারা এই জিনিসগুলা বুঝি না বা মাথায় রাখি না, আমাদের সব সময় ভাবনার ভিতরে চিন্তা ভাবনা করতে হবে। আজকে যদি দেশকে আপনারা ভালোবাসতেন, দেশও আপনাদের ভালোবাসতো, আপনারা সুখী হতেন, শান্তিতে বউ ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে থাকতে পারতেন। এই শুধু একটুকা লোভ এবং লালসা, এই একটুকা লোভ করার কারণে আপনারা কি করছেন, দেশের হাজার হাজার কোটি টাকা মেরে নিজের দেশে 4টা 5টা করে বাড়ি তো করছেনই, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আবার সেগুলা টাকা অনেক টাকা বিদেশেও পাচার করে দিছেন। তো দেশ আপনাদের কিভাবে ভালোবাসবে, সমাজ আপনাদের কিভাবে ভালোবাসবে? এখান থেকে শিক্ষণীয় ঘটনা, বর্তমানে যারা রাজনীতি করতে চান বা ক্ষমতায় আসতে চান, আপনারা শিখতে পারেন। ভবিষ্যতেও কিন্তু যদি আপনারা দেশের টাকা লুটে পুটে এভাবে খান বা দেশের ক্ষতি করেন, দেশও কিন্তু আপনাদের ছেড়ে দিবে না, দেশও আপনাদের সুখ দিবে না, দেশও আপনাদের শান্তি দেবে না। অতএব আপনারা ভেবে চিনতে কাজ করবেন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা যা করবেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। জিনিসগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন।